নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কেন্দ্রীয় সরকারের দুর্দান্ত চাকরির আপডেট। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 07/2026 অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে একাধিক গ্রুপ এ এবং গ্রুপ বি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের মাধ্যমে কৃষি, স্বাস্থ্য, প্রতিরক্ষা, সংস্কৃতি, কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন সহ বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ করা হবে। তাই যারা কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ। এই বিজ্ঞপ্তিতে একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো জয়েন্ট ডিরেক্টর 6টি শূন্য পদ, যেটি কর্পস ডেভেলপমেন্ট ডিরেক্টরেটের আন্ডারে। দেন মেডিকেল অফিসার ও রিসার্চ অফিসার 1টি শূন্য পদ আছে। অ্যারোনটিক্যাল অফিসারের ক্ষেত্রে 11টি শূন্য পদ আছে। লিগ্যাল অফিসারের ক্ষেত্রে 12টি শূন্য পদ। এছাড়াও ডেপুটি সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্টের ক্ষেত্রে 2টি শূন্যপদ, সিনিয়র ফটোগ্রাফিক অফিসারের ক্ষেত্রে 4টি শূন্যপদ, ফটোগ্রাফিক অফিসারের ক্ষেত্রে 2টি শূন্যপদ, সিভিলিয়ান অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসারের ক্ষেত্রে 7টি শূন্যপদ, স্টোর অফিসার সিভিলিয়ান এর ক্ষেত্রে 4টি শূন্যপদ। এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে বিভিন্ন স্পেশালিস্ট গ্রেড 3 এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে একাধিক শূন্যপদ রয়েছে। পদভেদে যোগ্যতা আলাদা আলাদা রাখা হয়েছে। কোনো পদের জন্য প্রয়োজন কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রি, কোনো পদের জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, আবার কিছু পদের জন্য আইন বিষয়ে ডিগ্রি, ফটোগ্রাফিতে অভিজ্ঞতা, প্রত্নতত্ত্বে উচ্চতর ডিগ্রি বা এমবিবিএস সহ স্পেশালিস্ট ডিগ্রির প্রয়োজন রয়েছে। তাই আবেদন করার আগে অবশ্যই নিজের পদের বিস্তারিত যোগ্যতা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে ভালোভাবে দেখে নেবেন। এই নিয়োগে বেতন কাঠামো অত্যন্ত আকর্ষণীয়। বিভিন্ন পদের জন্য লেভেল 7, লেভেল 10 এবং লেভেল 11 পে ম্যাট্রিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে। বর্তমান কেন্দ্রীয় বেতন কাঠামো অনুযায়ী লেভেল 11 পদের মোট মাসিক বেতন ভাতা সহ 1 লক্ষ টাকারও বেশি হতে পারে। বয়সসীমা পদভেদে ভিন্ন, 30 বছর থেকে 45 বছর এর মধ্যে রাখা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে বয়সের ছাড় আছে সরকারি নিয়ম অনুযায়ী। নির্বাচিত প্রার্থীদের ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরে পোস্টিং দেওয়া হতে পারে। অনেক পদের ক্ষেত্রেই অল ইন্ডিয়া সার্ভিস লায়াবিলিটি রয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে কিছু পদের ক্ষেত্রে কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ, লখনৌ, পাটনা, জয়পুর, নাগপুর ও গুরুগ্রামেও পোস্টিংয়ের সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীরা দেরি না করে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিজে থেকে ডাউনলোড করে ভালোভাবে চেক করে নিন এবং আবেদন করে দিন। এটিকে খুব সহজেই আপনি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। সেটির জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যান, কারণ সমস্ত নোটিফিকেশনের অফিসিয়াল পিডিএফগুলি এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে শেয়ার করা হয়। আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। ইউপিএসসি এর অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন বা ওআরএ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় সমস্ত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখবেন। বন্ধুরা, ইউপিএসসি এর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কৃষি, আইন, ইঞ্জিনিয়ারিং, প্রত্নতত্ত্ব, ফটোগ্রাফি, নিরাপত্তা, মেডিকেল এবং অধ্যাপক সহ একাধিক ক্ষেত্রে চাকরি প্রার্থীদের জন্য অসাধারণ সুযোগ রয়েছে। আপনার যোগ্যতার সঙ্গে যদি কোনো পদ মিলে যায় তাহলে অবশ্যই বিজ্ঞপ্তিটি বিস্তারিত পড়ে দ্রুত আবেদন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।